আসসালামু আলাইকুম। মিলিটারি রিটার্নে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। সুপ্রিয় বন্ধুরা, আজকে তোমাদের চতুর্থ শ্রেণীর প্রাথমিক গণিত বইয়ের অধ্যায় 2 যোগ ও বিয়োগের সম্পর্ক কি, এই বিষয়টুকু তোমাদেরকে আমরা ভিডিওর মাধ্যমে বুঝিয়ে পড়ার চেষ্টা করব। এর আগের দুটা ভিডিওতে আমরা যোগ কীভাবে করতে হয় সহজে এবং বিয়োগ কীভাবে করতে হয় সহজে তোমাদেরকে আমরা বুঝিয়ে বলেছি এবং প্রত্যেকটা অঙ্কের সমাধান দিয়েছি। সো এই ভিডিওতেও যোগ ও বিয়োগের সম্পর্কের প্রত্যেকটা অঙ্ক যেগুলো আছে সেগুলো আমরা বুঝিয়ে বলবো। যদি তোমাদের ভালো লাগে অবশ্যই আমাদের সাথে সাবস্ক্রাইব করে থাকবে, লাইক দিবে যদি তোমাদের কোনো ভালো লাগে, যদি জিজ্ঞাসা থাকে অবশ্যই কমেন্ট করবে, বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবে না। তাহলে চলো শুরু করি। এই অধ্যায়ের যোগ ও বিয়োগের সম্পর্ক তোমাদের 35 নম্বর পৃষ্ঠায় যে অঙ্কগুলো দেওয়া আছে আমরা সেটা সমাধান করব। দেখো, শুরুতেই যে অঙ্কটা দেওয়া আছে বলছে একটি এলাকার নারী ও পুরুষের মোট সংখ্যা 4,58,525 জন, মোট সংখ্যাটা দেওয়া আছে। আবার নারীর সংখ্যাও দেওয়া আছে 2,06,388 জন, হলে পুরুষের সংখ্যা কত? আমার মোট সংখ্যা দেওয়া আছে, নারীর সংখ্যা দেওয়া আছে, তাহলে পুরুষের সংখ্যা কত হবে? খুব সহজে আমরা এটা করতে পারবো। কীভাবে করবো বলো? এটা আমরা মোট সংখ্যা থেকে নারীর সংখ্যা বিয়োগ করলেই পুরুষের সংখ্যাটা পাবো। ঠিক আছে, এখানে মোট সংখ্যাটা হলো বিয়োজন, আমরা তৃতীয় শ্রেণীতে পড়েছি বিয়োজন। আর নারীর সংখ্যা মানে যেটা বিয়োগ করব সেটা হলো বিয়োজ্য, আর বিয়োগ করে যেটা পাবো সেটা হলো বিয়োগফল। সো এই যে বিয়োজন, বিয়োজ্য, বিয়োগফল, এটার মধ্যে একটা সম্পর্ক আছে যেটা তোমরা তৃতীয় শ্রেণীতে পড়েছো। তোমাদের স্মরণ করে দেওয়ার জন্য এটা আবার এই বইয়ে দিয়েছে। দেখো, মূল সূত্রটা হলো বিয়োজন বিয়োগ বিয়োজ্য সমান হলো বিয়োগফল। এখন এটাকে আমরা অন্যভাবেও লিখতে পারি। কীভাবে লিখতে পারি? বিয়োগফল যোগ বিয়োজ্য, তার মানে এই দুটাকে যদি আমরা যোগ করি তাহলে বিয়োজন পাবো, তাই না? আবার বিয়োজন থেকে যদি আমরা বিয়োগফল বিয়োগ করি তাহলে বিয়োজ্য পাবো। তার মানে আমরা এই একটা সূত্র আগে জানতাম, এখন আমরা আরও দুইটা সূত্র শিখলাম একই সূত্র থেকে। তাহলে দেখো, যোগ ও বিয়োগের সম্পর্ক ব্যবহার করে বিয়োজন, বিয়োজ্য, বিয়োগফলের মধ্যে যে কোনো দুটি জানা থাকলে তৃতীয়টি সহজে তোমরা নির্ণয় করতে পারো। তার মানে হলো, ধরো তোমার বিয়োজন দেওয়া আছে, বিয়োগফল দেওয়া আছে, তুমি বিয়োজ্য বের করতে পারবা। কীভাবে বের করবা? এই যে দুটো যোগ করবো। আবার বিয়োগফল দেওয়া আছে, বিয়োজ্য দেওয়া আছে, আমরা বিয়োজন দেওয়া আছে, বিয়োগফল দেওয়া আছে, আমরা বিয়োজ্য বের করতে পারবো। সো এই 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 ভিডিওতে বা এই অধ্যায়ের মধ্যে আমরা এটা শিখবো কীভাবে সেটা করতে হয়। দেখো, এখানে একটা অঙ্ক দেওয়া আছে। যোগ ও বিয়োগের সম্পর্ক ব্যবহার করে নিচের সমস্যা দুটি সমাধান করি। বলছে একটি বিদ্যালয়ে 260 জন ছাত্রী এবং 279 জন ছাত্র রয়েছে, তাহলে ওই বিদ্যালয়ে মোট কতজন শিক্ষার্থী রয়েছে? ছাত্রী আছে 260 জন, ছাত্র আছে হলো 279 জন, তাহলে মোট কত হবে? এই দুটো যোগ করলে আমরা যেটা হয় সেটা হলো মোট শিক্ষার্থীর সংখ্যা, তাই না? একইভাবে আবার বলছে একটি বিদ্যালয়ে মোট শিক্ষার্থী রয়েছে 539 জন, ছাত্রী রয়েছে 260 জন, তাহলে ছাত্র সংখ্যা কতজন হবে? তার মানে হলো, আমরা যদি মোট শিক্ষার্থী থেকে ছাত্রীর সংখ্যা বিয়োগ দিই তাহলে ছাত্র সংখ্যা পাবো। আমরা এটা তোমাদেরকে করিয়ে দিয়েছি, দেখো। ওকে, তাহলে এটা আমরা মোট হলো, এটা প্রথম অঙ্কটা হলো মোট 239 জন শিক্ষার্থী রয়েছে। দ্বিতীয় অঙ্কটা বলছে মোট শিক্ষার্থী 239 জন, একই অঙ্ক ঘুরিয়ে বলেছে ছাত্রীর সংখ্যা 260 জন, তাহলে ছাত্র সংখ্যা কত হবে? আমরা যখন বিয়োগ করব মোট শিক্ষার্থী থেকে ছাত্রীর সংখ্যা, তাহলে যেটা হয় সেটা হলো আমার মোট ছাত্র সংখ্যা। আচ্ছা, এরপরে পৃষ্ঠায় দেখো, 36 নম্বর পৃষ্ঠায় খালিঘর পূরণ করি। একটু আগে যে সূত্রগুলো বলেছি সেই সূত্রটাই এখানে আমাদেরকে অ্যাপ্লাই করতে হবে। তার মানে আমার এখানে দেওয়া আছে বিয়োজন, দেওয়া আছে বিয়োগফল, দেওয়া আছে, আমাকে কী বের করতে হবে? বিয়োজ্য বের করতে হবে। তাহলে বিয়োজ্য কীভাবে বের করবো? আমাদেরকে বিয়োজ্য বের করতে হবে হলো, যদি বিয়োজন থেকে আমরা যদি বিয়োগফল বাদ দিই তাহলে আমরা বিয়োজ্য পাবো, তাই না? একটু আগে আমরা সেটা শিখেছি। তাহলে এখানে কত হবে দেখো, 5,555 থেকে যদি আমরা 3,333 বিয়োগ দিই তাহলে হবে 2,222। দেখো 2,222 উত্তর হবে। একইভাবে দেখো, এখানে তোমার বিয়োজন দেওয়া
সরি, এটা একটা যোগ অঙ্ক, তাই না? সো যোগ অঙ্কের মধ্যে দেখো একটা সংখ্যা দেওয়া আছে আর একটা সংখ্যা দেওয়া নেই। বলছে দুটি সংখ্যার যোগফল দেওয়া আছে হলো 5678। সো দুটি সংখ্যার যোগফল যদি 5678 হয়, তাহলে একটি সংখ্যা দেওয়া থাকলে আরেকটি সংখ্যা কত হবে? খুব সহজ। আমরা যোগফল থেকে একটি সংখ্যা যেটা দেওয়া আছে সেটা বাদ দিলে যেটা থাকবে সেটা হলো আমার অন্য সংখ্যাটি। তার মানে 5678 থেকে যদি আমরা 2222 বাদ দিই তাহলে পাবো হলো 3456। উত্তর হবে 3456। এই অঙ্কটাও একই রকম। তার মানে এইখানে 2222 দেওয়া ছিল, 3456 দেওয়া ছিল না, আর এখানে উল্টাটা দেওয়া আছে। তার মানে 5678 থেকে যদি আমরা 3456 বাদ দিই তাহলে হবে 2222। 4 নম্বর অঙ্কটা দেখো, বিয়োজন দেওয়া নেই, বিয়োজ্য দেওয়া আছে, বিয়োগফল দেওয়া আছে। তাহলে আমার বিয়োজন কীভাবে বের করব? তার মানে আমরা যদি বিয়োজ্যর সাথে যদি বিয়োগফল যোগ করি তাহলে কি পাবো? বিয়োজন পাবো, তাই না? এই দুটাকে যোগ করলে বিয়োজনটা পাবো। তাহলে এই দুটো যোগ করলে কত হবে দেখো, 3 আর 6 9, 5 আর 6 11, 1 হাতে আছে 1, 2 একে 3, 3 5 8, 9 আর 7 16, হাতে 1 আর 1 2, তার মানে 26,819। এটা হবে তোমার উত্তর। আচ্ছা, এরপরে আসো, এই পৃষ্ঠার মধ্যে একটা অঙ্ক দেওয়া আছে। দেখো, আবিরের কাছে 4,865 টাকা ছিল। বাজার যাওয়ার আগে তার মা তাকে আরও 733 টাকা দিলেন। সে 1,045 টাকার কেনাকাটা করলো। এখন তার কাছে কত টাকা আছে? তার মানে দেখো, বাজারে যাওয়ার আগে তার মোট কত টাকা ছিল আমরা সেটা আগে বের করব। তার মানে তার কাছে ছিল 4,865 টাকা, তার মা আরও দিল 733 টাকা, তাহলে তার কাছে মোট কত টাকা হলো সেটা আগে বের করব। সেটা থেকে পড়েছে যে কয় টাকার কেনাকাটা করেছে সেটা যদি আমরা বাদ দিই তাহলে আমরা তার কাছে এখন কত টাকা আছে সেটা পাবো, তাই না? তাহলে আবিরের কাছে ছিল এত টাকা, মা দিল এত টাকা, তাহলে সে কত টাকা নিয়ে বাজারে গেল? দুটো যোগ করলে 5,598 টাকা নিয়ে সে বাজারে গেল। সে কেনাকাটা করলো হচ্ছে 1,045 টাকার। তাহলে তার কাছে কত টাকা থাকবে? আমার মোট টাকা থেকে সে কেনাকাটা খরচ করলো যে টাকাটা, সেটা যদি বাদ দিই তার হাতে যে টাকাটা থাকবে সেটা হলো এটা, তাই না? 4,553 টাকা আমরা বিয়োগ করবো, তাই না? আবিরের কাছে আছে তাহলে কত? 4,553 টাকা। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। আচ্ছা, এটাও একই রকম একটা অঙ্ক। এখানে বলছে একটি স্টেশন থেকে মেট্রো ট্রেন 1,048 জন যাত্রী নিয়ে যাত্রা শুরু করলো। পরবর্তী স্টেশনে 148 জন যাত্রী নেমে গেল এবং 180 জন নতুন যাত্রী হলো। এখন মেট্রো ট্রেনটিতে মোট কতজন যাত্রী আছে? তার মানে সে যখন যাত্রা শুরু করে 1,048 জন নিয়ে, পরবর্তী স্টেশনে 148 জন নেমে গেছে, তাহলে তো ওই স্টেশনে তাহলে তার কতজন যাত্রী হলো? তাহলে নেমে যাওয়ার পরে সেটা আগে বের করব, তারপরে নতুন যে কজন উঠছে সেটা যোগ করব। তাহলে আমি এখন কতজন আছে সেটা বের করবো। দেখো, শুরুতে যাত্রী ছিল 1,048 জন, নেমে গেছে 148 জন, তাহলে বাকি থাকলো কতজন? 900 জন। বিয়োগ করলে 900 হবে। এরপর নতুন উঠলো 180 জন, তাহলে এখন কতজন হলো? 900 যোগ 180, তাহলে হবে 1,080 জন। তাহলে এখন ট্রেনটিতে 1,080 জন যাত্রী আছে, এটা হবে উত্তর। আচ্ছা, এরপরে আসো, খালি করে ইচ্ছামতো সংখ্যা বসায় গল্প তৈরি করি, একটি করে দেখানো হলো। আচ্ছা, এখানে বইয়ের মধ্যে দেখো একটা অঙ্ক দেওয়া আছে, ওইটার একটা গল্প তৈরি করতে বললো। ঠিক আছে, দুইটা গল্প তোমাদের বইয়ে আছে, আমি এটা আর করলাম না। এখন বলছে এখানে ইচ্ছামতো সংখ্যা বসাইতে, সংখ্যা বসে আমরা একটা গল্প তৈরি করি। চলো কীভাবে করছে দেখো। তাহলে রানার রানার কাছে 85 টাকা ছিল। স্কুলের দোকান থেকে সে 25 টাকার একটি খাতা কিনলো। পরে তার বন্ধু তাকে 30 টাকা দিল, কারণ রানা তার জন্য খাতা কিনেছিল। এখন রানার কাছে কত টাকা আছে? ওকে, তাহলে আমরা এইভাবে একটা গল্প তৈরি করতে পারবো। ঠিক আছে। আচ্ছা, এরপরে আসো,
37 নম্বর পৃষ্ঠাতে আমরা কিছু অঙ্ক আছে দেখো। সালমা দোকান থেকে 72 টাকার খাতা, 80 টাকার কলম এবং 185 টাকার জ্যামিতি বক্স কিনলো। সে দোকানদারকে 500 টাকা দিলে কত টাকা ফেরত পাবে? তার মানে সে মোট কত টাকার জিনিস কিনলো আগে সেটা বের করতে হবে। তাহলে কী কী কিনলো? সে 72 টাকার খাতা কিনলো, 60 টাকার কলম কিনলো, 185 টাকার জ্যামিতি বক্স কিনলো। তাহলে মোট কত টাকার কিনলো আমরা দেখি। আচ্ছা, খাতা, কলম, জ্যামিতি বক্সের দাম বের করে যোগ করতে হবে, পরে ফেরত টাকা বের করতে হলে 500 টাকা থেকে বিয়োগ করতে হবে। এটা হলো অঙ্কের সমাধান, তাই না? তাহলে মোট সে 317 টাকার কেনাকাটা করলো। এই দেখো, আমরা তিনটা যোগ করলাম, 317। এখন দোকানদারকে সে 500 টাকা দিলে দোকানদার তাকে কত টাকা ফেরত দিবে? 500 থেকে 317 বাদ দিলে যেটা হয় সেটা 183 টাকা। দোকানদার তাকে 183 টাকা ফেরত দিবে। এটা হবে উত্তর। আচ্ছা, গুরুত্বপূর্ণ একটা অঙ্ক আছে তোমার এই চ্যাপ্টারে। মা ও মেয়ের বর্তমান বয়সের যোগফল 98 বছর। 8 বছর পূর্বে মেয়ের বয়স ছিল 25 বছর। মেয়ের বর্তমান বয়স কত? মায়ের বর্তমান বয়স কত? 10 বছর পরে মায়ের বয়স কত হবে? তার মানে দেখো, দেওয়া আছে মেয়ের বয়স 8 বছর পূর্বে। 8 বছর পূর্বে যদি মেয়ের বয়স 25 বছর হয়, বর্তমানে তার বয়স কত হবে? 8 আর 25 যোগ করলে যেটা হয় সেটা হবে তার বর্তমান। মেয়ের বর্তমান বয়স হলো তাহলে 8 আর 25 হলো 33 বছর। আবার মা ও মেয়ের বর্তমান বয়স দেওয়া আছে কত? 98 বছর। তাহলে মেয়ের বয়স যদি বর্তমানে 33 বছর হয়, তাহলে মায়ের বয়স কত হবে? 98 থেকে আমরা 33 যদি বিয়োগ দিই, যেটা হয় সেটা, তাহলে কত হবে? 5 আর হলো 4, 45 বছর, সরি 6, 65 বছর, তাই না? তাহলে মায়ের বর্তমান বয়স হলো 65 বছর। 10 বছর পরে বয়স কত হবে? 75 বছর, তাই না? এটাই হবে উত্তর। দেখি আমরা এটা কীভাবে করেছি। প্রথম মেয়ের বর্তমান বয়স বের করি, তাই না? মেয়ের বর্তমান বয়স হলো 25 বছর, সরি 8 বছর পূর্বে 25 বছর, বর্তমান বয়স হলো 33 বছর। মায়ের বর্তমান বয়স কত? মা ও মেয়ের বর্তমান বয়সের যোগফল 98 বছর, মেয়ের বর্তমান বয়স 33 বছর, তাহলে মায়ের বর্তমান বয়স হলো 65 বছর। তাহলে 10 বছর পরে মায়ের বয়স 75 বছর হবে, যোগ করতে হবে। এটা হবে আমার উত্তর। সো এটা খুব 3টা পৃষ্ঠার মধ্যে এটা সম্পর্কটা দেওয়া ছিল। আমি এই জন্য ছোট্ট একটা ভিডিও করেছি তোমাদের জন্য। পরবর্তী ভিডিওতে আবারও অনুশীলনী নিয়ে আলোচনা করব। ভালো মতো যদি ভিডিওটা দেখো তাহলে তোমাদের যোগ বিয়োগ এবং যোগ ও বিয়োগের সম্পর্ক 3টা ভিডিও যদি ভালো করে দেখো তাহলে তোমার অনুশীলনীগুলো করতে সহজ হবে। সো পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে। এই পর্যন্ত এখানেই শেষ করছি। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো। আসসালামু আলাইকুম।